সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8 নম্বর প্রশ্ন বলছেন, আমরা প্রতি ওয়াক্তে সালাত আদায় করি, যদি বেশি দোয়া মুখস্থ না থাকে তাহলে কি একই দোয়া এক ওয়াক্ত বা দু ওয়াক্ত পর পর পড়লে সালাত আদায় হবে কি? দোয়া বলতে কি দোয়া বুঝাচ্ছেন? যেসব দোয়াগুলি আপনার দোয়ায়ে মাসুরা খাস খাস জায়গায় রয়েছে, যেমন রুকুতে তাসবিহ রয়েছে, সিজদাতে রয়েছে, তারপর আত্তাহিয়াত রয়েছে, তাশাহুদ, সালাত আলান নবী, দুরুদ ইব্রাহিমী রয়েছে, এগুলি তো পড়তে হবে। এগুলি পড়তে হবে যেগুলি যেখানে পড়ার কথা রয়েছে। এই রকমই আপনার সামি আল্লাহু লিমান হামিদ তাসমিহ রয়েছে, রব্বানা ওয়া লাকাল হামদ রয়েছে, আরও বাড়তিও কিছু বাক্য রয়েছে। তারপরে দুই সিজদার মাঝখানে যে দোয়া রয়েছে এগুলো তো পড়তে হবে, ওই বাক্যগুলি পড়তে হবে, অন্য কোনো দোয়া এগুলোর ক্ষেত্রে চলবে না। কিন্তু দুটো ক্ষেত্র আছে সালাতের ভিতরে, এখানে যে কোনো দোয়া করতে পারেন। একটা হচ্ছে সেজদায় তাসবিহ পড়ে নেওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বা সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটি সহিহ বুখারীর হাদিস, এটা সবচেয়ে শক্তিশালী। আমরা ছোটোকাল থেকে আলহামদুলিল্লাহ এটি শিখেছি, আমার আব্বা শিখেছে রহমতুল্লাহ আলাইহ। তো এই দোয়াটি সূরা ইজা জা নাসরুল্লাহ নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ এই আয়াতের উপর বা সূরা নাসরের উপর আমল করি। তাআওয়াল কোরআন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কোরআনের বাস্তবায়ন করতেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, সুবহানাকা তাসবিহ হয়ে গেল, রব্বানা ওয়া বিহামদিকা আর আল্লাহর প্রশংসা হয়ে গেল, আল্লাহুম্মা গফিরলি ওয়াস্তাগফিরহু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে গেল। তো এইসব পড়ার পরে আপনি যে কোনো দোয়া করেন, সেজদাতে যে কোনো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, কোরআনি দোয়া করেন। কোরআন তেলাওয়াত নিষেধ আছে, কিন্তু কোরআনি দোয়া করেন, অথবা হাদিসের দোয়ায়ে মাসুরা করেন আপনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা পড়েন আপনি, আর কিছু পড়েন আপনি, যে কোনো দোয়া পড়েন। আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, সেজদায় সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজতাহিদু ফিদ দুআ, তোমরা সেজদাতে দোয়াতে চেষ্টা করো, ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়াগুলি সেজদায় কবুল হবে। এটা একটা ক্ষেত্র। আর একটা ক্ষেত্র হচ্ছে আত্তাহিয়াত তাশাহুদ পড়ে নিলেন, দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ পড়ে নিলেন। তারপরে ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, এখন যা তোমাকে পছন্দ লাগে তাই চাও। তো এইখানে আপনি যে কোনো দোয়া করতে পারেন। এই এক দু ওয়াক্ত পর পর আপনার দোয়া চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা প্রতি ওয়াক্তে চান না। আপনার হয়তো গুরুত্বপূর্ণ প্রয়োজন এক দুটি আছে, আপনি এটা ওটা কেন চাইতে যাবেন? আপনি যেটার প্রয়োজন সেটা চাইবেন। তো একটি দোয়া বছরকে বছর করতে থাকেন আপনি, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, অভাব আছে, আর্থিক অভাব আছে, আপনি অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করে, বছরকে বছর আপনি সিজদায় পড়ে পড়ে দোয়া করতে থাকেন, প্রতিটি সিজদায় দোয়া করতে থাকেন। আপনি তসবিহ পড়ার পরে, তারপরে আত্তাহিয়াত দুরুদ ইব্রাহিমের পরে আপনি ওই দোয়াই করতে থাকেন, কোনো অসুবিধা নেই। জি, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সালাতের নিয়ম নীতিমালা এবং দোয়ার আদব শিষ্টাচার আমাদেরকে ভালোভাবে শিখে আমল করার তৌফিক দান করেন।